বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো একটা টি শার্ট প্যাটার্ন করে এবং এই টি শার্টের কিভাবে গেরেল লাইন দিতে হয়, কিভাবে নোজ পয়েন্ট দিতে হয়, কিভাবে কর্নার চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যালাউন্স দিতে হয়, কিভাবে গ্রেডিং করতে হয়। তো এই জন্য প্রথমে আমার যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য জাস্ট মাউসের রাইট ক্লিক করব, তারপর নিউ আছে, এখানে কার্সরটা রেখে যে উপরে যে ফোল্ডার লেখা আছে এখানে বাম পাশে ক্লিক করব। অর্থাৎ মাউসের বাম পাশে ক্লিক করার সাথে সাথে নিউ ফোল্ডারের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই ফোল্ডারটা নাম দিব ভাইয়ের নামে। সাপোজ আমি একটা নাম দিয়ে দিলাম মিস্টার MR ফারুক। তারপর আমি এন্টার প্রেস করলাম। অর্থাৎ আমি মিস্টার ফারুক হুসাইন ভাইয়ের নামে এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম। তারপরে এখানে আমি ডাবল ক্লিক করব, জাস্ট ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখন এখানে আমি আমার মাউসের ডান পাশে ক্লিক করলাম। তারপরে এই যে নিউ লেখা আছে এখানে কার্সরটা রেখে এই যে নিচে যে টেক্সট ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে সাইজ দিয়ে দিব, অর্থাৎ আমার সাইজের শুরু এবং শেষটা দিব। জাস্ট আমি এস সাইজ দিয়ে শুরু আর শেষ হলো 3XL। তারপরে এখানে জাস্ট মাউসের বাম পাশে ক্লিক করব, তারপরে মাউসের ডান পাশে ক্লিক করব, তারপরে এই যে ওপেন উইথ আছে এখানে রেখে নোটপ্যাডে ওপেন করব। এখন এই নোটপ্যাডে সাইজ সাধারণত দুই পদের হয়, একটা হচ্ছে নিউমারিক আর হচ্ছে আলফা। নিউমারিক মানে 1 2, অর্থাৎ 1 2, আর আলফা হইতেছে লেটার দিয়া ABCD। তো আমার প্রথমে আগে আলফা লিখতে হবে এবং লেখাটা অবশ্যই ছোট হাতে দিবেন। তারপরে এন্টার, তারপরে SML XL 2XL 3XL। এখন আমি যে সাইজ ধরে কাজ করব সেই সাইজের আগে স্টার সাইন দিয়ে দেবো। আমি এল সাইজ ধরে কাজ করব, এল এর আগে স্টার দিয়ে দেবো। তারপরে এটাকে আমি সেভ করব, কন্ট্রোল S দিয়ে সেভ করতে পারি, অথবা এখান থেকে জাস্ট আমি যে সেভ আছে এখানে ক্লিক করে দেবো। এটা সেভ হয়ে গেছে, আমি এটাকে কেটে দিই। এখন আমি মডেলসটা ওপেন করি। তো আমার মডেলসটা ওপেন হয়ে গেছে। এখন আমি প্রথমে আমার ইউনিটটা ঠিক করে দেবো। আমি যে ইউনিট ধরে কাজ করব সেই ইউনিটটা ঠিক করব। তো আমি CM দিয়ে কাজ করবো, অর্থাৎ সেন্টিমিটারে। ঠিক করার জন্য প্যারামিটার আছে এখানে ক্লিক করব। তারপর লেন্থ ইউনিট, অর্থাৎ আমার লেন্থটা হবে সেন্টিমিটারে, আর এরিয়াটা অ্যাঙ্গেল ইউনিট, আর অ্যাঙ্গেল ইউনিট নেবো আমি ডিগ্রিতে, আর এরিয়া ইউনিট যেহেতু CM তাহলে CM স্কোয়ার। তো আমার ইউনিটটা ঠিক করা আছে। তারপর আমি চলে যাব ফাইলে ক্লিক করে অ্যাক্সেস পাথ করব, অর্থাৎ আমার যাবতীয় কাজ কোথায় সেভ হবে সেই সেভ জোনটা আমি দেখিয়ে দিব। তো আমি যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম সেই ফোল্ডারের নাম ছিল মিস্টার ফারুক হুসাইন। এখানে ক্লিক করব, তারপরে মিস্টার ফারুক হুসাইন এই যে আছে এখানে ক্লিক করব, তারপরে ওকে দেব। তো উপরেরটা হয়ে গেছে। নিচের গুলি হওয়ার জন্য জাস্ট এই যে এক্সক্লেমেটরি সাইন দেখা যায় এখানে ক্লিক করব। উপরে সবগুলি হয়ে গেছে। তারপরে ডাবল এক্সক্লেমেটরি সাইন আছে এখানে ক্লিক করব, সবগুলি হয়ে গেছে। তারপরে আমি ওকে প্রেস করব। আমার সেভ জোনটা দেখান শেষ। তারপর আমি এই যে ফাইল আছে এখান থেকে নিউ ফাইল এখানে ক্লিক করব। এখানে যে কোনো একটা মডেল নাম দিয়ে দেবো। আমি সাপোজ টি শার্ট দিয়ে দিলাম, আপনারা মডেল নাম্বার সাপোজ বাইরের যে নাম্বার দেয় সেটা দিয়ে দিবেন। তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি এই শিট থেকে নিউ একটা শিট নেব। তারপরে ডিসপ্লে থেকে আমি টাইটেল ব্লক এবং সাইজ এই দুইটাকে আমি টিক দিয়ে দিলাম। এখন আমি এটাকে সেভ করে দেই, মডেল ভ্যালিডেশন করে দেই, আর একবার দেই, দুইবার দিতে হয়। এখন আমার এখানে নিউমারিক সাইজ আছে, কিন্তু আমি তো নিউমারিক দিইনি, এইটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি যেটা দিয়েছিলাম সেটা দিব। এই জন্য চলে যেতে হবে F7 যে ক্লিক করে এই যে IMP আছে এখানে ক্লিক করব। তারপরে দেখেন এখানে ক্লিক করব। তো আমার নাম ছিল ফোল্ডারের মিস্টার ফারুক হুসাইন। এটাকে ওপেন করি ক্লিক করে, তারপরে আমার সাইজ যেগুলো সেগুলো দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমি তো অনেকবার কাজ করছি এই জন্য এখানে আমি এটা ঠিক করে রেখেছি। তো অল যদি না থাকে আপনারা অল দিয়ে দিবেন। এখানে অনেক অন্যগুলি আছে, তো টেক্সট দিতে পারেন অথবা অল দিয়ে দিবেন। আমি অল দিয়ে দিলাম, আনলে কিন্তু যাবে না, সাইজটা যাবে না। তো তারপরে ওপেন দেই ক্লিক, আর একবার দিতে হবে। তারপরে আবার ওপেন দেই, এই শো করতেছে এখানে সবগুলি দেখেন। এই যে এল সাইজটা হচ্ছে সাদা, অর্থাৎ এইটা ধরে আমি কাজ করব। এখন আমার একটা রেক্টেঙ্গল শেপ নিতে হবে। তো আমাদের রেক্টেঙ্গল শেপ আছে কোথায়? F2 তে আছে। F2 তে আছে রেক্টেঙ্গল। তারপরে এখানে রেক্টেঙ্গল ক্লিক করে তারপরে আমি এখানে ড্র্যাগ করলাম, অর্থাৎ মাউসের বাম পাশে চাপ ধরে টান দিলাম। কিন্তু আমাদের উইথ এবং হাইট কত হবে এটা জানার জন্য আমি চলে যাবো মেজারমেন্ট শিটে।
এখানে ফুল লেন্থ আছে 80, আমি এল ধরে কাজ করবো, এল সাইজ ধরে। তো আর উইথটা নিব কত, উইথটা আমি তিনটে এখানে সাইজ আছে, চেস্ট আছে, ওয়েস্ট আছে, বটম আছে, এই তিনটা থেকে যেটা হাইস্ট সেটা নিব। আর এখানে দেখা যাচ্ছে হাফ বটমই 51, অর্থাৎ এটাই সবচেয়ে বেশি। তাহলে আমার লেন্থ থাকবে 80 আর বটম থাকবে উইথটি ওয়ানের অর্ধেক। যেহেতু আমরা অন ফোল্ডে কাজ করব, এই জন্য এখানে হাফ বটমের অর্ধেক নিব। তো হাফ বটমের 51-এর অর্ধেক হবে 25.5। তো আমি ডাউনের প্রেস করলাম, এটা মানটা মাইনাসে দিতে হবে 80, তারপরে উপরে আমাদের উইথ বলছিলাম 25.5, তারপরে এন্টার প্রেস করব। তারপরে এখানে জাস্ট মাউস রেখে ডাবল ক্লিক করব, যে বাটন প্রেস করলাম। তো এখন আমি আমার টি শার্টের ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ কত আছে সেটা আগে দেই। এটা আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে দিই, আমি প্যারালাল দিয়ে দিতে পারি বা অ্যাড পয়েন্ট দিয়েও দিতে পারি, আপনাদের সুবিধা মতো আপনারা দিবেন। আমি ডেভেলপ দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি, আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে দিব। এরপরে আছে ডেভেলপ পয়েন্ট, এই যে ডেভেলপ, এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করব। এখন আমাদের মেজারমেন্ট শিটে যাই, ব্যাক নেক ড্রপ কত আছে এই যে দেখি নিচের দিকে, এই যে নেক ড্রপ ফ্রন্ট আছে 9 আর ব্যাক নেক ড্রপ আছে 3, তো 9 আর 3 মাইনাসে শো করতেছে। ডাউনের প্রেস করলাম, মাইনাস দিলাম, একটা হলো 3 দিয়ে ইন্টার দিলাম, হয়ে গেল। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ হচ্ছে, এটা হলো ব্যাক নেক ড্রপ 9। প্রথমে ডাউনের প্রেস, তারপরে মাইনাস, তারপরে 9, তারপরে এন্টার। তো হয়ে গেল আমার। এখন নেব আমি ওপেনিং, এটা ডিরেকশন চেঞ্জ করার জন্য জাস্ট স্পেস বার প্রেস করলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন নেক ওপেনিং কত আছে দেখি, এই যে নেক ওপেনিং আছে 20, অর্থাৎ 20-এর অর্ধেক 10 নিব আমরা। এখন আমরা শোল্ডার নেব, শোল্ডারটা কত আছে, শোল্ডার আমরা স্ট্রেট লাইন দিয়ে নিতে পারি। আগে শোল্ডারটা দেখে নিই কত আছে। অ্যাক্রস শোল্ডার, অর্থাৎ অ্যাক্রস শোল্ডার বলতে এখান থেকে এই পর্যন্ত আছে। তো এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট আছে 46। তো আমাদের মাঝখানে আছে নেক ওপেনিং আছে, এই নেক ওপেনিংটা বাদ দিতে হবে। তো 46 থেকে নেক ওপেনিং 20 বাদ দিলে হবে 26, অর্থাৎ 26কে হাফ করলে হবে। যেহেতু আমরা নেক ওপেনিং বাদ দিলে এইটা থাকে, যেহেতু আমরা একটা শোল্ডার দিব, যেহেতু অন ফোল্ডে কাজ করতেছি, তো 26-এর অর্ধেক হবে 13, অর্থাৎ 13। আর আমাদের আরেকটা মেজারমেন্ট লাগবে, এখানে স্লোপ আছে নাকি। স্লোপ যদি না থাকে তাহলে আমরা জাস্ট 20 অ্যাঙ্গেল, অর্থাৎ -20 অ্যাঙ্গেল ধরে কাজ করব। যেহেতু নাই সেহেতু আমরা ধরে কাজ করব, আর স্ট্রেট লাইন দিয়ে কাজ করি। এটাকে ডাউনের প্রেস করি, এখানে -20 ডিগ্রি উপরে দেই, ডিএল এ দিব বলছিলাম 13, তারপরে এন্টার প্রেস করলাম। তো আমাদের শোল্ডারটা দেওয়া হয়ে গেল। এখন আমাদের লাগবে দিব আর্মহোল ডেপথ। আর্মহোল ডেপথটা কত আছে, এই যে আর্মহোল হাইট ফ্রম এইচপিএস, অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার থেকে, এই উপরে থেকে একবারে। তো আর্মহোল হাইটটা আছে কত 29। তো 29 উপরে থেকে আগে প্যারালাল লাইন দিয়ে দিই, 29 -29, ডাউনের প্রেস করলাম, মাইনাস দিলাম 29, এন্টার। তারপরে এখানে আমাদের চেস্টের মেজারমেন্টটাও দিয়ে দিতে হবে, যেহেতু চেস্ট ডিফারেন্স, যদি ডিফারেন্স না থাকতো তাহলে আর লাগতো না। হাফ চেস্ট কত আছে, যে হাফ চেস্ট আছে 49, আর 49-এর অর্ধেক কত 24.5, এখান থেকে এই পর্যন্ত। তো আমি ডেভেলপ দিয়ে দিই, প্যারালাল দিয়ে দিই, সমস্যা নাই, এটাতে দিলেই হবে 24.5। মাইনাসে শো করতেছে মানটা, ডাউনের প্রেস করলাম, মাইনাস দিলাম 24.5, তারপরে এন্টার প্রেস করলাম। এখন বেজের লাইন দিয়ে এই লাইনগুলি অ্যাড করে দিই। এটাকে বড় করি, বড় করার জন্য জাস্ট এখানে ক্লিক করি, বড় হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করি, এই পাশে প্রথমে বামে ক্লিক করবেন, পরে ডান পাশে ক্লিক করবেন মাউসের। এখান থেকে এই পর্যন্ত ভুলে আবার এখানে দিয়ে না, কারণ এটা হাফ চেস্টের মেজারমেন্ট। ওকে, এখন আমি কার্ভ দেবো। কার্ভ দেওয়ার জন্য এখানে আমার আরো 2টা প্যারালাল লাইন লাগবে কার্ভটাকে সুন্দর করার জন্য। এখান থেকে আরেকটা প্যারালাল লাইন দিতে হবে, ডাউনার প্রেস করলাম,
তারপরে 1.5 দিই, 1.5 এন্টার। এখন আমি এটাকে কার্ভ দেব। কার্ভ দেওয়ার আগে আমি ডিসপ্লেতে হ্যান্ডেল করে নিব। হ্যান্ডেল এখানে টিক দিয়ে নিলাম। এখন আমি কার্ভ দিই। কার্ভের জন্য আরেক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে রিশেপ। রিশেপ আছে F3-তে। এখন এগুলো আমি বাঁকা করে দিই। এটাকে নিচেরটাকে 90 ডিগ্রি দিবেন সবসময়। তারপরে এটাকে দিই, এটাও নিচেরটা 90 ডিগ্রি দিবেন। এই লাইনকে টাচ করে দিবেন। তারপরে এই দুটো লাইন এখন আমার দরকার নাই, এটাকে ডিলিট করে দিই। জাস্ট এই যে ডিলেশনে ক্লিক করে এই দুটো লাইন বাদে দিই। এটাও দরকার নাই, এই পয়েন্টগুলো বাদে দিই। জাস্ট এগুলোর উপর ক্লিক করলে চলে যাবে। আর নিচের দিকে যাই, নিচে আরো দুটো পয়েন্ট আছে, 3টে পয়েন্ট আছে। ওকে, এখন আমাদের ওয়েস্ট মেজারমেন্ট আছে এবং ওয়েস্টের মেজারমেন্টটাও সেস থেকে ভিন্ন। তো হাফ ওয়েস্ট আছে কত? হাফ ওয়েস্ট 56 cm বিলো, হাই পয়েন্ট শোল্ডার 46, আর 46 এর অর্ধেক নিব আমরা, অর্থাৎ 23। আর ওখান থেকে ওই হাই পয়েন্ট শোল্ডার থেকে 56 একটা প্যারালাল লাইন নেই। প্যারালাল লাইন হলো 56। ডাউনের প্রেস করলাম, মাইনাস দিলাম, 56 দিলাম, এন্টার দিলাম। এখন আমি এখানে ক্লিক করি। এখন এখানকার মেজারমেন্ট হইতেছে, বলতেছিলাম হাফ ওয়েস্ট 46, আর যেহেতু অন ফোল্ডে কাজ করতেছি, অন ফোল্ডের অর্ধেক হবে। মেডিকেল ডেভেলপ পয়েন্টে নেই, 46 এর অর্ধেক হইতেছে 23। এন্টার প্রেস করলাম। এখন যে বাটন প্রেস করলাম, এখন এটাকে বেজার লাইন দিয়ে অ্যাড করে দিই। প্রথমে লেফট ক্লিক করলাম, তারপরে শিফটে প্রেস করে তারপরে আমি টান দিই। এখন আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ড্রয়িং করা শেষ। এবার আমি চলে যাব স্লিপ লাগবে আমার। স্লিপের জন্য আমি নতুন একটা শিট নিতে পারি, অথবা এখানে করতে পারি কাজটা, কিন্তু আমি করবো না। আমি নতুন শিট নিয়ে নেই, হোম বাটন প্রেস করি, কিবোর্ড থেকে বড় হয়ে যাবে। ওকে, এখন রেক্ট্যাঙ্গল শেপ নেব F2-তে। এখন আমার স্লিপের 3টে মেজারমেন্ট মিনিমাম লাগবে। একটা হচ্ছে লেন্থ, একটা উইথ, আর আরেকটা হলো স্লিপ ওপেনিং। লেন্থ কত আছে, উইথ কত আছে দেখি। স্লিপ লেন্থ, এই যে প্রথমটাই, স্লিপ লেন্থ 20, হাফ স্লিপ মাসল 24, অর্থাৎ মাসল এই যেটা, অনেকে এটাকে বাইসেপও বলে অনেক ভাইয়েরা। তো আমি এখানে মাসল লেখা আছে, মাসল 24। তাহলে লেন্থ হবে 20, আর স্লিপ উইথ হবে 24, আর হাফ স্লিপ ওপেনিং হবে 18। ডাউনের প্রেস করলাম, লেন্থটা দিতে হবে মাইনাসে, মাইনাস লেন্থটা বলছিলাম 20। ডাউনের প্রেস করে উপরে যাই, আর উইথটা বলছিলাম 24, অর্থাৎ মাসল যেটা এটি উইথ। তারপরে এন্টার প্রেস করে দেই, তারপরে জাস্ট এখানে ক্লিক করি। এখন আমার স্লিপ ওপেনিং, আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে স্লিপ ওপেনিংটা কত সেটা ফিক্সড করে দেই। এখানে ক্লিক করলাম, ডিরেকশন চেঞ্জ করার জন্য স্পেস বার প্রেস করব। আমাদের স্লিপ ওপেনিং ছিল কত, 18। আর প্রথমে ডাউনের প্রেস করলাম, মাইনাস দিলাম, 18 দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। ওকে, এখান থেকে এই পর্যন্ত এটার নাম হলো ক্যাপ হাইট। ক্যাপ হাইটের মেজারমেন্ট দেখে আছে কিনা
এখানে কোনো ক্যাপ হাইটের মেজারমেন্ট নেই, যদি না থাকে তাহলে আমরা এই হাফ চেস্টকে ডাবল করে 10 দিয়ে ভাগ করে আমরা নিতে পারি। এটাকে ডাবল করলে হবে 98, 10 দিয়ে 98কে ভাগ করলে হবে 9.8, অর্থাৎ ক্যাপ হাইটটা আমরা 9.8 দিয়ে দিব। এটাকে ডেভেলপ পয়েন্ট দিয়ে দেই, ডাউনের প্রেস করলাম 9.8, তারপরে এন্টার প্রেস করলাম। ওকে, এখন আমরা এটাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেই, আর এটা পেজার লাইন দিয়ে দেই, যেহেতু এটাকে আমার বাঁকা করতে হবে। ওকে, এখন এটাকে রিশেপ দিব, অর্থাৎ কাট দিব। কাট দেওয়ার জন্য আমার ডিসপ্লেতে চলে যেতে হবে, হ্যান্ডেলে ক্লিক করা আছে আগে থেকে, রিশেপ আছে F3-তে। বাঁকা করি, এদিকে এলো নিচের দিক, এদিকে এলো উপরের দিক। ওকে, এখন এটার মেজারমেন্ট কত আছে, মেজারমেন্ট দেখার জন্য লেন্থ চলে যাব F8-এ। উপরের দিকে আছে এই যে লেন্থ মেজার, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক, ডিরেকশন চেঞ্জ করার জন্য স্পেস বার প্রেস, আর একবার প্রেস। ওকে, শো করতেছে, জাস্ট এখানে মাউসের বাম পাশে ক্লিক করবেন, তারপরে এন্টার প্রেস করবেন, এই যে শো করতেছে 26.54। এখন যে প্রেস করলাম, এখন আমার মেইন বডির আর্ম হোলটা কত আছে সেটা মেজার করি, এখানে প্রেস করব, তারপরে জাস্ট এন্টার প্রেস করব, 26.22, অর্থাৎ মেজারমেন্টটা একটু বেশি আছে, আর একটি মিনিমাম হাফ সিএম বেশি থাকতে হবে, কারণ আমরা সুইং এর সমস্যা হবে, তো একটু কমাই দিতে পারি আমরা। তো কমানোর জন্য আমরা রিশেপে যাই, তো রিশেপে যেয়ে ক্লিক করলাম এখানে। এখন এটাকে একটু কমাই, না কমাইলেও হইতো, কারণ একটু বেশি থাকা দরকার। ওকে, 26.23, 26.22, বাস, বেশি ডিফারেন্স না, অল্প ডিফারেন্স আছে, আর একটু বেশি ডিফারেন্স থাকলেও ভালো, সমস্যা নেই। ওকে, মিলছে। এখন আমরা এটাকে সিম করব, সিম করার জন্য চলে যাবো F4-এ, তারপরে এখানে সিম আছে, এখানে ক্লিক করব, তারপরে জাস্ট প্রথমে মাউসের লেফট ক্লিক, তারপরে রাইট ক্লিক, বাস, তারপরে যে বাটন প্রেস করলাম, তো সবগুলি আমাদের হয়ে গেছে। এখন এটাকে ডাবল করব, অর্থাৎ সিম টু পিটেক্স করব। সিম টু পিটেক্স করার জন্য চলে যাই F5-এ, সিম টু পিটেক্স আছে, তো এখান থেকে সিলেক্ট করি, আগে কোনটা করব এটা করি, শিফট প্রেস করে করি, তাহলে আর কপি থাকবে না। ওকে, যে বাটন প্রেস করি, তো সবগুলি সিম টু প্রেস করা হয়ে গেছে। এখন যেগুলি যেটা ডাবল হয়ে গেছে এটাকে বাদ দিতেই, এটাকে বাদ দেওয়ার জন্য জাস্ট শিফট থেকে ডিলিট এখানে চুজ করে নিলাম, তারপরে এটা বাদ দিই, এটাও দরকার নাই, এটাও বাদ দিই। ওকে, তারপরে যে বাটন প্রেস করলাম এখানে, এটাও বাদ দিই, এটাও দরকার নেই, এটাও বাদ দিই। ওকে, এখন এখানে যে দুটো পয়েন্ট রয়েছে এটাকে বাদ দেওয়ার জন্য আমি F3-তে ক্লিক করলাম, তারপরে যে ডিলেশন আছে এটাকে চুজ করলাম, তারপরে এখানে ক্লিক করে চলে যাবে। বাস, এখন আমি অ্যানাউন্স দেবো, সিম অ্যালাউন্স দেওয়ার জন্য চলে যাবো আমি F4-এ, তারপরে যে লাইন সিম আছে এটাকে সিলেক্ট করে নেব, তারপরে আমি
বডিকে কারেন্ট শিট এখানে ক্লিক করি, এটা ক্লিক করি। তারপরে এটাকে আমি সম্পূর্ণ বডিতে প্রথমে অন সিম করে অ্যালাউন্স দিয়ে দিই। তো সম্পূর্ণ বডিকে সিলেক্ট করে নেব। প্রথমে মাউসের ডান পাশে ক্লিক করে ধরে, ওকে, সবগুলি পয়েন্ট সিলেক্ট হয়েছে। তারপরে যে কোনো এক পাশে আমরা ক্লিক করব, লাইন সিমে এটাকে সিলেক্ট করে নেব। তারপরে এখানে যে কোনো এক পাশে ক্লিক করব। তারপরে সম্পূর্ণ বডি 1 cm করে দিয়ে দিই প্রথমে। তারপরে এন্টার প্রেস করলাম। একইভাবে এটাকেও আমি মাউসের ডান পাশে চেপে ধরে সিলেক্ট করি, অল সিলেক্ট করে নেই। সবগুলো পয়েন্ট যেন বন্ধুরা সিলেক্ট হয়। ওকে, হয়েছে। তারপরে এর লাইন সিমে এখানে ক্লিক করে করা থাকতে হবে। তারপরে যে কোনো এক পাশে ক্লিক করব, একটু সম্পূর্ণ বডিতে 1 cm করে দিয়ে দিই। তারপরে স্লিপটাও দিয়ে দিই। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, লাইন সিমে এখানে ক্লিক করি। তারপরে সম্পূর্ণটা সিলেক্ট করি। ওকে, তারপরে যে কোনো এক পাশে ক্লিক করি, এটাও 1 cm দিয়ে দিই। এন্টার। এখন আমাদের স্লিভ ওপেনিং এখানে লাগবে 2 cm। তো এটাকে সিলেক্ট করতে হবে প্রথম। তারপরে এখানে জাস্ট একটু এটাকে 2 cm দিব। এন্টার। তারপরে যে বাটন প্রেস করি, কিভাবে এটারও দিতে হবে 2 cm। এন্টার। এটাকেও 2 cm দিতে হবে নিচের। ওকে, এখন আমাদের সিম অ্যালাউন্স দেওয়া হয়ে গেল, কিন্তু এখানে আমার স্লিভে কর্নার অ্যাড করতে হবে। এটাকে সিলেক্ট করি, এখানে কর্নার দিতে হবে, তা না হলে সুইং এর সমস্যা হবে। তো কর্নার দেওয়ার জন্য আমি প্রথমে চেঞ্জ কর্নার এখানে ক্লিক করি, অ্যাড কর্নার দিলেও হবে। তারপরে এখান থেকে এই কর্নার টুল, এখান থেকে চলে যাবে যে সিমেট্রি, এখানে কার্সারটা রেখে নেক্সট সিমেট্রি এখানে ক্লিক করব। তারপরে জাস্ট এখানে ক্লিক করব, কর্নার হয়ে গেছে। আবার এখন এখানে দেওয়ার জন্য একই সিমেট্রি এখানে যাব, এটা প্রিভিয়াস সিমেট্রি দেব, এখানে ক্লিক করব। বাস হয়ে গেল আমার কর্নার দেয়া। কর্নারটা দেওয়া জরুরি। এখন আমরা দিব গ্রিল লাইন। গ্রিল লাইন মানে খুবই জরুরি গ্রিল লাইনটা দেওয়া। অর্থাৎ যেভাবে গ্রিল লাইন দিব ওভাবে ওরা ফ্যাব্রিকের উপর এটাকে রেখে তারপরে ওরা ফ্যাব্রিক কাটবে। তো গ্রিল লাইন দেওয়ার জন্য এই অ্যাক্সিস আছে, এখানে ক্লিক করব। তারপরে মাউসের কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল প্রেস ধরে আর মাউসের বাম পাশে চাপ দিয়ে ধরে টান দিয়ে ধরে তারপরে করব। বাস হয়ে গেছে। একইভাবে এগুলিতেও গ্রিল লাইন দিয়ে দিই। তো গ্রিল লাইন দিয়ে দিলাম। এখন আমাদের নোজ পয়েন্ট দিতে হবে, কাট পয়েন্ট। নোজ দেওয়ার জন্য চলে যেতে হবে F2-তে, এখানে ক্লিক করলাম। এখন নোজ পয়েন্ট এখানে হবে একটা, এখানে হবে একটা, এখানে 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 নোজ পয়েন্ট এটা বড় করি, তাহলে নোজ পয়েন্টটা বোঝা যাবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে নোজ পয়েন্ট দিয়ে নেবেন। তারপরে এটাকে যে বাটন প্রেস করলাম, তারপরে আমরা গ্রেডিং করব। তো
গ্রেডিং করার জন্য আমাদের চলে যেতে হবে কন্ট্রোলে। তার আগে এটাকে আমি রোট করে নিই। আগে সিলেক্ট করি, এটাকে রোট -90 ডিগ্রিতে রোট করি। ওকে, এখন আমি গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আমাদের অ্যাক্সিস সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এই যে আমি এখানে এই যে, তো এদিকে হচ্ছে এই খাড়াটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এই যে হরিজন্টাল ভাবে যেটা গেছে অর্থাৎ ভূমি বরাবর যেটা গেছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই কলাম যেটা লম্বালম্বি আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর উপরের মানগুলি হচ্ছে প্লাস, আর উপরের মানগুলি হচ্ছে প্লাস, নিচের মানগুলি হচ্ছে মাইনাস। কিন্তু এখানে সকলে ডিটি আপনারা ধরে নেবেন, ডিটি ওয়াই ডিটি এক্স, ঠিক আছে। তো উপরের মান তার মানে প্লাস, নিচে মাইনাস, এদিকে রাইট পাশে অর্থাৎ ডান পাশে প্লাস, লেফট পাশে মাইনাস। তো এই অ্যাক্সিস অনুসারে আমরা আজকে মানটা বসাবো গ্রেডিং করার জন্য। তো এখন এখানে দেখেন এদিকে এটা কিন্তু উপরের দিকে, অর্থাৎ ওয়াই এর মানটা হবে ওয়াই এর প্লাস, আর নিচের দিকে হলো ওয়াই এর মাইনাস। তো প্রথমে এখানে গ্রেডিংটা করি। গ্রেডিং এর জন্য প্রথমে কন্ট্রোলে যেতে হবে। কন্ট্রোল আছে F6, এটাকে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে চেস্টের মেজারমেন্ট। এখন দেখি চেস্ট কত করে বাড়ছে, আর আমরা যে মানটা বসাবো যেহেতু এই পাশেও বাড়বে এই পাশেও বাড়বে, অর্থাৎ যে মানটা বসাবো যা পাবো বিয়োগ করে তার অর্ধেক এই পাশে আর অর্ধেক এই পাশে, কারণ যেহেতু দুই পাশেই আমাদের গ্রেডিং শো করাইতে হবে, অর্থাৎ দুই পাশে আমাদের প্যাটার্নটা বৃদ্ধি পাবে, অর্ধেক মানটাও আমরা দুই পাশে ভাগ করে দিব যা পাই। তো আমাদের শিটে যাই। এখন হাফ চেস্টে আমাদের কত করে বাড়ছে দেখি, 43, 46, 49, অর্থাৎ 3 করে বাড়ছে। 3 করে যদি বাড়ে তাহলে এক পাশে হবে 1.5 আর এক পাশে হবে 1.5, কিন্তু উপরের মানটা হবে প্লাস, নিচের মানটা হবে মাইনাস 1.5। আর ডিডিওয়াই মানটা দিব, খেয়াল করেন সবাই। আর মানটা উপরের মান থাকবে প্লাস, কত টোটাল 3 করে বাড়ছে তার অর্ধেক 1.5। তারপরে এন্টার প্রেস করলাম, এটাকে ক্লোজ করে দেই। গ্রেডিং শো করার জন্য F12 আর F9 প্রেস করব। এখানে নেক্সট ক্লিক করলেও হবে, গ্রেডিং শো করছে। এখন এখানে যা বৃদ্ধি পেয়েছে এখানেও সেই মানটা দিয়ে দিতে হবে। তো এপাশে দেওয়ার জন্য রিপোর্ট ওয়াই দিতে হবে, যেহেতু মানটা রিপোর্ট ওয়াই দিছি, ডিডি ওয়াই তে দিছি। তো এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব। ওকে, এখন আমি এই মানটা এখানে দিয়ে দিই। তো রিপোর্ট ওয়াই যেহেতু আমি মানটা বসাইছি রিপোর্ট ওয়াই থাকবে। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তারপরে যেহেতু মানটা নিচের মানটা দিছিলাম মাইনাসে হবে, যেহেতু উপরের মানটা প্লাস নিচের মানটা মাইনাস, তাহলে আমাদের এক্স ওয়াই সিম এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। আর এইটা আর এইটা এখানেও যেহেতু ওয়াই এর মান আছে এখানে ওয়াই এর মান দিতে হবে, তাহলে রিপোর্ট ওয়াই করে দিতে হবে। এখানে ক্লিক, এখানে ক্লিক, কিন্তু আমার এখানে উপরেটা আছে প্লাস নিচেরটা আছে মাইনাস। মাইনাস দেওয়ার জন্য এক্স ওয়াই সিম এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, আমরা শোল্ডারের মানটা দেবো, এই শোল্ডার। তো শোল্ডার এটাও কি উপরে, অর্থাৎ ও এর মান দিব এবং সেটা প্লাসে। তার আগে কন্ট্রোল ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। এখন দেখতে হবে এই মানটা কিসে আছে। যদি শোল্ডার থেকে শোল্ডার হয় তাহলে হবে এক পদের, আর যদি খালি শোল্ডার থাকে তাহলে হবে এক পদের মান। এখন আমাদের আছে শোল্ডার টু শোল্ডার। এখন দেখি শোল্ডার কত বাড়ছে। একবার শোল্ডার আমাদের আছে 42, 44, অর্থাৎ 2 করে বাড়ছে। 2 করে বাড়লে তার অর্ধেক হবে। আর যদি শুধু শোল্ডার থাকতো তাহলে আমাদের শোল্ডারে যা বাড়ে সেটা প্লাস তার সাথে নেক উইথটা অ্যাড করে দিতে হইতো, নেক উইথের অর্ধেক যা বাড়ে তাই। তো আমাদের যেহেতু শোল্ডার টু শোল্ডার, তাহলে যা বাড়ছে শুধু তার অর্ধেক মান আমরা
আমরা দিয়ে দিব। আমাদের 2 করে বেড়েছে, তো আমরা 2 এর অর্ধেক দিব 1, অর্থাৎ 1 দিয়ে দিব, এন্টার প্রেস করব। এখন এখানে যে মানটা দিছি সেই মানটা নিচে দিয়ে দিব। যেহেতু এখানে ওয়াই মান দিয়েছি, তাই আমাদের নিচে রিপোর্ট ওয়াই দিতে, তো আমি এখানে ক্লিক, তারপরে কিন্তু উপরের মানটা প্লাস, ওয়াই এর নিচের মানটা মাইনাস, এই জন্য আমাদের এই যে এক্স সিম এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন আমরা নেক ওপেনিং এ মানটা বসাবো। তো এটাও ডিটিতে প্লাস অর্থাৎ উপরের দিকে, আর এটা হচ্ছে মাইনাস। তো কন্ট্রোলে আমরা প্রেস করে নিই, তারপরে এখানে প্রেস করি, ডিটিওয়াই সিলেক্ট করে রাখি। এখন আমাদের দেখতে হবে নেক ওপেনিং কত করে বাড়ছে, যা বাড়বে তার অর্ধেক, কারণ আমরা মানটা এই পাশেও দিব এই পাশেও দিব। এই যে নেক ওপেনিং 16, 18, 20 অর্থাৎ 2 করে বাড়ছে, অর্থাৎ আমরা 2 এর অর্ধেক 1। এখানে আমরা 1 দিয়ে এন্টার প্রেস করে দিই, আর এটা যেহেতু ওয়াই মান দিছি রিপোর্ট ওয়াই করে দেই, আর নিচেরটা যেহেতু মাইনাস হয় তাহলে এক্স সিম করে এখানে ক্লিক করে দিই, বাস। এবার আর হলে মানটা দিব, অর্থাৎ এদিকে বাড়ছে মানটা, এদিকে যদি এদিকে বাড়ে, আমরা বলছিলাম কি এদিকে, এখন আমরা বাড়াবো এদিকে বাড়লি এক্স অ্যাক্সিস এর এদিকে ডান দিকে হলো প্লাস আর বাম দিকে হচ্ছে মাইনাস, অর্থাৎ ডান দিকে যদি মানটা দিই ডান দিকেই দিব, অর্থাৎ আমরা প্লাসে মানটা দিব। আর এখানে যা বাড়বে তাই দিতে হবে, কারণ আমরা মান 2 পাশে দিতেছি না, অর্থাৎ যা বৃদ্ধি পাবে সেটাই দিয়ে দিব। আর্মহোল স্টেট আমাদের কত আছে, এই আর্মহোল হাইট এটাই 25, 27, 29 2 করে বাড়ছে, যা বাড়বে তাই, কোনো কম নাই, কারণ এটা লেন্থ ওয়াইজ বাড়ছে। তো এখানে প্রেস করি, মানটা দিব এক্স এ এবং সেটা প্লাস, এবং যা বাড়বে তাই 2 করে বাড়ছে 2। ওকে, তারপরে এখানে এক্স এ মান দিছি, এখানেও তাহলে রিপোর্ট এক্স করে দেব, এখানে ক্লিক। ওকে, তো লেন্থ ওয়াইজ আমাদের মানটা বেড়ে গেছে, আর নিচের লেন্থও মান কত বাড়ছে সেটা দিয়ে দিব। আর নিচে হইতেছে এদিকে হইতেছে এক্স মাইনাস, এখন এদিকে এলো এক্স এর মান হবে কিন্তু মাইনাস দিতে হবে, মাইনাস আগে দিয়ে নিই। এখন দেখি আমাদের কত বাড়ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে কিন্তু আমাদের লেন্থ বৃদ্ধি পেয়েছে। এখন দেখি আমাদের লেন্থ কত করে বাড়ছে, ফুল লেন্থ, এটাকে দেখি। ফুল লেন্থ আমাদের লেন্থ ছিল 72, 76, 80, 84, অর্থাৎ দেখা গেছে 4 করে বৃদ্ধি পেয়েছে, যা বাড়বে তাই, 4 বাড়ছে 4ই, কারণ লেন্থে কোনো সুযোগ নাই। এক্স অ্যাক্সিস বরাবর মান যা বাড়বে সেটাই দিব, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর মান 2 পাশে ভাগ করে দিয়েছি। এখন কথা হলো, যেহেতু আমাদের পূর্বে থেকেই মান একটা ওই পাশে দিয়ে দিছি লেন্থের মান, এই দেখি এখানে যা দিছি সেটা বাদ দিয়া এটা দিতে হবে, কারণ লেন্থ তো ফিক্সড 80 ছিল। আমি গ্রেডিং করছি, প্রথমটা তো 80 থাকতে হবে না, প্রথমটা না, যেটা আমরা গ্রেডিং দিয়ে করছি, এই যে এখানে সাদা কালার, এটা তো 80 থাকতে হবে, 80 বেশি দেওয়া যাবে না, কিন্তু এই দিকটা আমি মান অটোমেটিক লেন্থটা বাড়াই দিয়েছি, এবং যেটা দিয়েছি সেইটা এখানে যা বাড়ে, ফুল লেন্থ যা বাড়ে সেটা থেকে এই মানটা বাদ দিয়ে দিতে হবে। আমাদের ফুল লেন্থ বাড়ছে 4 করে, আর এখানে দিয়েছিলাম কত, 2 বাড়ছিল, তো 2 4 থেকে চলে গেলে থাকে 2, অর্থাৎ আমাদের এখানে 2 মানটা দিতে হবে। মেজারমেন্ট শিটে আরেকবার একটু দেখি, আর্মহোল হাইট 25, 27 2 করে বেড়েছিল, আর এখানে ফুল লেন্থে 4 করে বাড়ছে, তাহলে এই 4 থেকে 2 বাদ দিলে হবে 2। আমরা এখন এখানে 2 দিয়ে দিব, আর মানটা অবশ্যই মাইনাসে দিব, কারণ আমরা এক্স অ্যাক্সিসের বাম পাশে মাইনাস, তো -2 আমাদের মাইনাস দিয়ে আছে, আগে দিয়ে রাখছি, 2 দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিব। তারপরে এটা কেটে দিই, এখন এটাকে রিপোর্ট এক্স করে দিব, যেহেতু আমরা এক্স এর মান বসাইছি। রিপোর্ট এক্স ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করব, আর এখানেও তো আমরা 2 করে
বাড়িয়ে দেব, কারণ মান তো একই সমানই থাকবে, এটা তো লেন্থ ওয়াইজ। এটা প্রেস করে দিলাম, তো হয়ে গেল। কিন্তু এই 4টা পয়েন্ট সিলেক্ট করে আমাদের এক্স করে দিতে হবে। কন্ট্রোল আছে, রাইট বাটন চাপ দিয়ে ধরে, অর্থাৎ মাউসের রাইটে চাপ দিয়ে ধরে ছেড়ে দিতে হবে। 4টে পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। তারপরে রিপোর্ট এক্স করে দিব। এক পাশে একবার ক্লিক, এই পাশে একবার ক্লিক। ওকে, তো বন্ধুরা আমার এখন ব্যাক পার্ট গ্রেডিং করা শেষ। এখন আমি ফ্রন্ট পার্টে গ্রেডিং করব। তো ফ্রন্ট পার্ট গ্রেডিং আমি ব্যাক পার্টের সাথে ইকুয়েট করে দিব। তো আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা ফ্রন্ট পার্টের মেজারমেন্ট শিট দেখে দেখে যে অনুসারে বাড়ছে সেই অনুসারে গ্রেডিংটা করবেন। তো আমার ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এখন ইকুয়েট করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট গ্রেডিং কমপ্লিট করব। এই জন্য আমি কিবোর্ডের যে প্রেস করলাম, তো এই জন্য এটাকে 90 ডিগ্রিতে আমি অ্যাঙ্গেল করে, অর্থাৎ 90 ডিগ্রিতে ঘুরে দিই। তো ঘোরার জন্য আমি F2-তে যাব, তারপরে সিলেক্ট করা আছে, তারপরে এই -90 ডিগ্রি এখানে ক্লিক করব। তারপরে আমি কিবোর্ডের যে বাটন প্রেস করলাম, তারপরে এখন আমি ইকুয়েট করে দিব। এই জন্য আমি চলে যাই আমি F8 না, তারপর আমি চলে যাই আমি F6 থেকে এই যে ইকুয়েট অপশন আছে এখানে ক্লিক করব। এখন এইটার সাথে এটা গ্রেডিং করব, এইটার সাথে এইটা, তারপরে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তারপরে এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। ওকে, গ্রেডিং শো করছে। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের এখানে গ্রেডিং দিতে হবে, কারণ ব্যাক পার্টে এখানে সবগুলি মেজারমেন্ট সেম ছিল, অর্থাৎ এই যে নেক ড্রপ ব্যাক 3 ছিল। তো এই জন্য এখানে গ্রেডিং করার দরকার হয় নাই। কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট ড্রপটা, এই যে নেক ড্রপ ফ্রন্ট 7, 8, 9, 10 অর্থাৎ এক এক করে বৃদ্ধি পেয়েছে। যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমাদের ওইখানে গ্রেডিং দিতে হবে। তো আর এইখানে মানটা বসবে, এটা এক্স অক্ষ বরাবর আছে এবং এক্স এর ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস, অর্থাৎ এটা ডান পাশে আছে। তো এখন ডিডিএক্স এর প্লাসে মানটা বসবে, কিন্তু এই মানটা বসবে কত, সেটা হচ্ছে আর্মহোল স্টেট থেকে বাদ দিয়ে যা হয় সেটা, অর্থাৎ এখানে যা বাড়ছে সেটা আর্মহোল স্টেটে যেটা বাড়ছিল সেটা থেকে, অর্থাৎ আর্মহোল স্টেট থেকে ফরওয়ার্ড নেক ড্রপ বাদ দিব। এখন দেখি আর্মহোল স্টেটে কত বাড়ছিল, তো দেখার জন্য মেজারমেন্ট শিটে যাই। এই যে আর্মহোল হাইট 25, 27, 29 অর্থাৎ 2 করে বাড়ছে। এখন এই 2 থেকে বিয়োগ করব ফরওয়ার্ড নেক ড্রপ, এই যে নেক ড্রপ ফ্রম 7, 8, 9 অর্থাৎ 1 বাড়ছে, এখানে বাড়ছে 2, এখানে বাড়ছে 1, অর্থাৎ এখানে যা বৃদ্ধি পেয়েছে সেটা থেকে বাদ দিব এখানে যা বৃদ্ধি পেয়েছে সেটা, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে হবে 1, অর্থাৎ আমার গ্রেডিং এ ফ্রন্ট পার্টের এখানে গ্রেডিং দিতে হবে ডিডিএক্স এ 1। তো কন্ট্রোলে প্রেস করি প্রথমে, তারপরে এখানে ক্লিক করি। এখন এখানে আমি ডিডিএক্স এ 1 মানটা বসিয়ে দিব, তারপরে এন্টার, এটা ক্লোজ করে দিই। তো এটা আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গ্রেডিং কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্রেডিং করব স্লিভে। এই জন্য কারেন্ট শিট এখানে প্রথমে ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করি। এটাকেও 90 ডিগ্রিতে রোটেট করি। ঘোরানোর জন্য যাব F2-তে, তারপরে সিলেকশন তো করাই আছে, তারপর এটাকে এদিকে রোটেট করি। তারপরে আমি যে বাটন প্রেস করি, আবার হোম বাটন প্রেস করি। এখন আমি এটিকে গ্রেডিং করব, অর্থাৎ স্লিভে এইখানে হবে DDY এর মান, অর্থাৎ এটা Y অক্ষ বরাবর আছে এবং মানটা প্লাসে হবে। আর এখানে যা দিব এখানেও তাই দিব, অর্থাৎ যা বৃদ্ধি পেয়েছে সেটা এখানে অর্ধেক দিব, এখানে অর্ধেক দিব। এখন দেখি আর হলে স্টেপটা কত বৃদ্ধি পেয়েছিল। চলে যাই মেজারমেন্ট শিটে। আর্মহোল হাইট ফ্রম 25, 27, 29 অর্থাৎ 2 করে বাড়ছে, এখানে আমি দিয়ে দিব 1, অর্থাৎ 2 যেহেতু বাড়ছে এখানে 1, এখানে 1। তো এই মানটা দিব অবশ্যই DDY তে। এখন আমি কন্ট্রোলে প্রেস করব, তার আগে আমি চলে যাই
F6 থেকে তারপর আসলাম কন্ট্রোলে, এখানে প্রেস করি, কন্ট্রোলে প্রেস করার পর এখানে প্রেস করি। এখন মানটা বলছিলাম ওয়াই দিব, তো ওয়াই সিলেকশন করলাম, মানটা অবশ্যই প্লাসে, কারণ ডিডি ওয়াই উপরে মান প্লাস আর নিচে মাইনাস। তো এখন আমি যেহেতু 2 বার ছিল, যেহেতু 2 বৃদ্ধি পেয়েছিল, সেহেতু আমার এখানে 1 দিব, তারপরে এন্টার প্রেস করলাম। এটাকে ক্লোজ করি, কিবোর্ডের F12 এবং F9 প্রেস করব, আবার নেক্সটে ক্লিক করি, ওই যে শো করছে। তো এরকম শো না করলে কিবোর্ডের F12 এবং F9 প্রেস করবেন, তারপরেও যদি সে শো না করে, এই যে নেক্সট আছে এখানে ক্লিক করলে শো করবে। তো এখন এখানে যে মানটা দিয়েছি এখানেও সেই মানটা দিতে হবে। তো যেহেতু এখানে ওয়াই এর মান দিয়েছি, সেহেতু আমি এখানে রিপোর্ট ওয়াই করে দিব। রিপোর্ট ওয়াই ক্লিক করে জাস্ট এখানে ক্লিক, তারপরে এখানে ক্লিক। কিন্তু উপরে মান তো ওয়াই এর প্লাস, নিচে তো মাইনাস, তো মাইনাস দেওয়ার জন্য এই যে এক্সিপ এখানে ক্লিক করব, তারপরে আবার এখানে ক্লিক করব। তো হয়ে গেছে। এখন আমি স্লিপ ওপেনিং এ কত করে বেড়েছে এটাও ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এদিকে ওয়াই অক্ষ উপরের দিকে গেছে প্লাস আর নিচেরটা মাইনাস। তো ওয়াই অক্ষ বরাবর যা বাড়বে সবই আমরা অর্ধেক অর্ধেক দিব। তো এখন দেখি স্লিপ ওপেনিং কত করে বেড়েছে। হাফ স্লিপ ওপেনিং 14, 16 অর্থাৎ 2 করে বেড়েছে। তো 2 করে বেরলি এক পাশে দেবো আমরা 1, আর এক পাশে দেবো 1। তো কন্ট্রোলে ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করি। এখন ডিডিওয়াই মানটা বসাবো, 1 দিয়ে এন্টার প্রেস করলাম। তো গ্রেডিং শো করছে। এখন আমি এটিকে রিপোর্ট ওয়াই করে দিব। তো রিপোর্টে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। কিন্তু নিচে তো মাইনাস ডিডিওয়াই, এই জন্য এক্সিম এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। এখন আমি লেন্থ বৃদ্ধি করব, অর্থাৎ স্লিপের লেন্থ, আর এটা আছে বর্তমান এক্স অক্ষ বরাবর। তার মানে এদিকে মানটা যেহেতু এক্স অক্ষ বরাবর, ডান দিকে প্লাস আর বাম দিকে মাইনাস। তো আমরা আবার একটু শো করি, এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ ডান দিকে আমাদের প্লাস মান আছে 1 2 3 প্লাস, আর বাম দিকে আমাদের মাইনাস মান শো করতেছে, অর্থাৎ বাম দিকে মাইনাস হবে। তো মডারেজে যাই। তো এখানে যেহেতু মান দিব আমরা এক্স, যেহেতু লেন্থ ওয়াইজ বাড়ছে, কিন্তু কত মানটা দিব এখানে আর এখানে, এদিকে তো মান দিতে হবে, আপনার স্লিপের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, ক্যাপ হাইটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এখানে ক্যাপ হাইটের এখানে দিব, টোটাল যে মানটা বৃদ্ধি পেয়েছে সেই মানকে 4 দিয়ে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ এখানে দিব, বাকিটুকু এখানে দিয়ে দিব। তো দেখি আগে কত করে বেড়েছে স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ 16, 18, 20, অর্থাৎ 2 করে বেড়েছে। যদি 2 করে বাড়ে তাহলে 2 কে 4 দিয়ে ভাগ করলে হবে 0.5, অর্থাৎ ক্যাপ হাইটের ওখানে দেবো 0.5, আর বাকিটুকু দেবো স্লিপ ওপেনিং এর ওই জায়গায়। ক্যাপ হাইটের এখানে আগে দিই, তো কন্ট্রোলে প্রেস করি, তারপরে এখানে ক্লিক করি, আর এখানে ডিডিএক্স এর মাইনাসে মানটা দিতে হবে। তো ডিডিএক্স সিলেক্ট করলাম, মাইনাস সিলেক্ট করলাম, অর্থাৎ 2 কে 4 দিয়ে ভাগ করলে হয় 0.5, তো 0.5 দিয়ে দেবো, তারপরে এন্টার প্রেস করে দেবো। এটাকে এখন ক্লোজ করে দিই, তারপরে আবার এখানে মানটা দিব, এখানে দেব ডিডিএক্স এ প্লাসে, যেহেতু আমাদের ডিডিএক্স এক্স অক্ষ বরাবর ডান দিকে প্লাস, এখানে দেব কত, ওখানে দিয়েছিলাম 0.5 আর এখানে দেব 1.5, তারপরে এন্টার প্রেস করে দেব। এখন এখানে যেহেতু এক্স অক্ষ বরাবর দিয়েছি, সেহেতু আমাদের এখানে রিপোর্ট এক্স করে দিতে হবে। ওকে, এখানেও একই 2 দিয়ে দিই, 2 না, এখানে একই, সেটা হচ্ছে 1.5। এখন সবগুলি পার্টস আমি সুন্দর করে ঘুরিয়ে রাখি যেরকম ছিল। তো এই জন্য চলে যেতে হবে, আগে যে বাটন প্রেস করি, তারপরে এফতে ক্লিক করলাম, তারপরে এটাকে 90 ডিগ্রিতে মুভ করি, -90 দিই। ওকে, আর এটাকে +90 দিই। যে বাটন প্রেস করি, এটা আবার সিলেক্ট করি, এটাকেও +90 এখানে ক্লিক করলাম। এখন যে বাটন প্রেস করি, সবগুলি গ্রেডিং করা আমার কমপ্লিট। এখন আমি ভেরিয়েন্ট করে দেখাবো। তো ভেরিয়েন্ট করার আগে এটার কমেন্টসে নাম লিখতে হবে। তো নাম লেখার জন্য আমি চলে যাব শিট এডিট, এখানে এডিটে যে এডিটে ক্লিক করব। এখন এখানে বড় করি, বড় করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে বড় হবে। তারপরে এটা ধরে আমি উপরের দিকে নেই, নিচের দিকে নেই,
এখন এটা হতেছে ব্যাক পার্ট, তাহলে আমি এটা লিখবো ব্যাক পার্ট। আর নামটা লিখবো কমেন্টসের এখানে। তো আবার এডিটে যাই, এডিটে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি বিএসি কে ব্যাক পার্ট। ব্যাক পার্ট কত দেবো? ব্যাক পার্ট একটাই দরকার, 1:1। তারপরে যে বাটন প্রেস করি, আবার এটাকে সিলেক্ট করি। এখন এটাকে সিলেক্ট করে আছে। এখন আমি ফ্রন্ট পার্ট সিলেক্ট করলাম, তারপরে নিচে লিখে দেবো ফ্রন্ট পার্ট 1:1। ফ্রন্ট পার্ট আমাদের একটা লাগবে, তার আগে এটাকে বড় করতে হবে। তারপরে এডিটে যেতে হবে, এডিট থেকে আবার এডিট, তারপরে এখানে লিখে নিই ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, FRONT, ফ্রন্ট PART, ফ্রন্ট পার্ট, এটাও 1:1। তারপরে এন্টার, আবার যে প্রেস করি। এখন স্লিপে লিখবো, তো স্লিপটাকে সিলেক্ট করি, তারপরে এডিটে যাই, এডিট থেকে এডিট, এখানে ক্লিক করলাম। এখন এটা হলো স্লিপ, SLEVE, স্লিপ আমাদের লাগবে 1:2, কারণ স্লিপ আমাদের দুই হাতে দুইটা লাগবে। তো আমাদের কমেন্টসের নাম লেখা শেষ। এখন আমি চলে যাব কিবোর্ডে, যে প্রেস করি। এখন ভেরিয়েন্ট করার আগে কমেন্টসে যেহেতু নাম লিখতে হয়, নাম লেখা শেষ। এখন আমি ভেরিয়েন্টে চলে যাব। ভেরিয়েন্টে যাওয়ার জন্য F8 ক্লিক করলাম। তারপরে দেখেন ভেরিয়েন্ট নিচের দিকে আছে, তো এটাকে একটু মিনিমাইজ করে দিই, তাহলে নিচের গুলো উপরে চলে আসবে। এই যে ভেরিয়েন্ট চলে আসছে। এখন এই ভেরিয়েন্টে এখানে ক্লিক করব। তারপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আমি লিখলাম টি-শার্ট, তারপরে এন্টার প্রেস করলাম। তো এইটাকে এখন একটু নিচের দিকে এনে রাখি। এখন ক্রিয়েট পিস আর্টিকেল, এটাকেও এখানেও ক্লিক করলে হবে। চুজ পিস, এটাও ক্লিক করলে হবে। আমি ক্রিয়েট পিস আর্টিকেল এখানে ক্লিক করলাম। তারপরে যে পার্টটা আমি ভেরিয়েন্টের ভিতরে নিব, সেই পার্টে আমি জাস্ট ক্লিক করব। প্রথমে ব্যাক পার্টে ক্লিক করলাম, তারপর ফ্রন্ট পার্টে, তারপরে স্লিভে। তো আমার এই 3টে পার্টই লাগবে। তো এখন আমি এটাকে উপরে তুলি আবার, তারপরে ভিজুয়ালাইজেশন এখানে ক্লিক করব, তারপরে ভিজু.সিলেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হবে। তো আমি এখানে ক্লিক করছি, এখন 2বার ক্লিক করতে হবে আবার। তো পার্টসগুলি চলে আসছে। এখন এখানে দেখেন পিস নেম, তো আমি টি-শার্ট দিয়েছিলাম, টি-শার্টই চলে আসছে। আপনারা আপনাদের যেটা লেখা দরকার সেটা লিখবেন। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর আছে আমার ব্যাক পার্ট, 2 নম্বর আছে ফ্রন্ট পার্ট, 3 নম্বর আছে স্লিপ। তো এখন এস মানে সিঙ্গেল পিস, আর ডি মানে ডাবল পিস। অর্থাৎ এখন আমার ডাবল লাগবে কোনটা? এখানে এটাও সিঙ্গেল পিস লাগবে, এটাও সিঙ্গেল পিস লাগবে, কিন্তু স্লিপ আমার ডাবল লাগবে। এখানে ডি মানে এখানে 2 আছে, এখানে এস মানে এখানে উপরে 1 আছে। 1-এর সাথে 1 গুণ করলেই 1ই হবে, আর 2-এর সাথে 1 গুণ করলেই 2 হয়ে যাবে। এই জন্য আমি 3 নম্বরে স্লিপ আছে, 3 নম্বরে এখানে শূন্য জায়গা আমি 1 দিয়ে দিব, আর এখানে আমার 0 দিয়ে দিব। তারপরে আর কোনো কিছু লেখার দরকার নাই আপাতত। তো এখানে আরো অনেক কিছু লেখার দরকার আছে, যে যদি ফেব্রিক কনজাম্পশনটা কি হবে, যেমন ফেব্রিক কোনটা কন্ট্রাস্ট কালার হবে, কোনটা কন্ট্রাস্ট কি আছে, সব দিয়ে দিতে হবে কমেন্টসে। এই ফেব্রিকের এখানে লিখতে হবে। তো তারপরে এখন আমি সেভ দিয়ে দিব। আর এই ভেরিয়েন্টটা মার্কার করার সময় খুবই দরকার হবে, এই জন্য ভেরিয়েন্ট করা লাগবেই যদি আমরা প্যাটার্ন কোড তৈরি করি। তো তারপরে চলে যাব, এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইল এখানে ক্লিক করব, তারপরে এই যে মডেল ভ্যালিডেশন এখানে ক্লিক করব, তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করব। আর আমরা এই কাজটা 2বার করব, কারণ অনেক সময় সেভ হয় না একবারে দিলি, কিন্তু 2বারে দিলি সেভ হবেই। আবার মডেল ভ্যালিডেশনে ক্লিক করলাম, আবার কন্টিনিউ ক্লিক করলাম। এখন আমি এটাকে একটু নিচের দিকে রাখি। এখন এই যেগুলি মিনিমাইজ করছিলাম এগুলিকে আবার শো করাই, এই জন্য এখানে ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমরা এটাকে আমি কেটে দিব, এটা দরকার নাই। কেটে দেওয়ার জন্য এই উপর থেকে না কেটে এই যে ক্লোজ নিচে লেখা আছে এখানে ক্লিক করব। এখন আমি যে বাটন প্রেস করব,
এই যে আমাদের ভেরিয়েন্ট শো করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মোটামুটি বেশ লম্বা হলো। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক বিন্দু উপকার হয়, প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আর কোনো ভিডিও তৈরি করলে ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।